ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মানাকিবের ইমামে আযম সুদীর্ঘ 40 বছর পর্যন্ত এশার ওযু দ্বারা তিনি ফজরের নামাজ আদায় করেছেন। কখনো কখনো এক রাকাতে নামাজ রত কোরআনের খতম করে ফেলেছেন। এক রাকাতে টোটাল 30 পারার তিলাওয়াত হয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে এক রাকাত নামাজে 2 রাকাত নামাজে যারা কোরআন খতম করে সাহাবায়ে কেরামের ভিতরে হযরত উসমান ইবনে আফফান যিনি এক রাকাত নামাজের ভিতরে টোটাল কোরআনকে খতম করেছেন। 2 রাকাত নামাজে अवेलेबल কোরআন খতম করেছেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজে পুরা কোরআন খতম করেছেন। নবীর কনিষ্ঠ সাহাবী তামিমে দারি বাচ্চা বয়সে তিনি আল্লাহর রাসূল দেখছেন। নবী পাকের জিয়ারতের বরকতে তার খৌফ ও খাশিয়াত, তার তাকওয়াল্লাহ, তার ঈমানি শক্তি এত বেশি যে তিনি হযরত তামিমে দারি এক রাকাত নামাজে এক খতম কোরআন শরীফ পড়েছেন। এক রাকাত নামাজে টোটাল কোরআন শেষ করেছেন। ইমানি পাওয়ার এত বেশি, দুনিয়ার আগুনের সাথেও তিনি যুদ্ধ করেছেন। হযরত ওমরের শাসন আমলে এক পাহাড়ের গুহা থেকে আগুন বের হয়ে আসলো। জাহিলিয়াতে কখনো কখনো পাহাড়ের ওই গুহা থেকে আগুন বেরিয়ে এসেছে মানুষের পাপের কারণে, গুনার কারণে। সাগরের আগুন কখনো কখনো বেরিয়ে আসে, পানির ভিতরে আগুন, টর্নেডো এমন আসে, ঘূর্ণিঝড় এমন হয় যে পানির ভিতরে আগুন, বাতাসের ভেতরে আগুন ঝরে মানুষের পাপের কারণে। জাহিলিয়াতে কখনো কখনো পাহাড়ের ভেতর থেকে আগুন এসে মদিনায় অ্যাটাক করছে। হযরত ওমরের শাসন আমলে ওই আগুনটা পাহাড়ের গুহা থেকে বাইরে এলো। খবর আসলো আমিরুল মুমিনিন, পাহাড়ের গুহা থেকে আগুন আসতেছে। হযরত ওমর খবরটা পেয়ে তামিমে দারিকে ডেকে বললেন, হ্যাঁ তামিমে দারি, খলিফার নির্দেশ যাও, আগুনটাকে বলো এটা নবীর মদিনা, এটা হাবিবে কিবরিয়া সরওয়ারে দু আলম নবীর শহর মদিনা। এটায় আল্লাহ রাসূল ঘুমিয়ে আছে, হাবিবে কিবরিয়া ঘুমায় রয়েছে। কোন সাহসে আগুন মদিনার দিকে আসে? যা ওরে শাসন করে ভিতরে ঢুকায় দিয়ে আসো। তামিমে দারি খালি হাতে চলে গেলেন। ঢাল করার কিছু নেই, আগুন ঠেকানোর জন্য অন্য কোনো অস্ত্র নিয়ে যায় না। মানুষ মানুষকে পেছনে ঘটনার জন্য যেমন ধাক্কা দেয়, তামিমে দাঁড়িয়ে যা আগুনে ধাক্কান শুরু করলেন, যা ওইদিকে যা। আগুনের পরেও পেছনে যায় না তো থাপ্পড় মারলেন, চপাটাঘাত করলেন আগুন দিয়ে। জানুস না এটা নবীর মদিনা, জানুস না এটা হাবিবে কিবরিয়ার মদিনা। কোন সাহসে এইদিকে আঘাত, যা পিছনে যা। আগুনকে চপাটাঘাত করলেন, আগুনকে আঘাত করে ধাক্কা দিয়ে পেছনে সরাইয়া দিলেন। সে যে আগুন গুহার ভেতরে যায় নিভল, আর কোনদিন জ্বলে নাই। দৈহিক শক্তি নয়, ইমানি শক্তি। এই ইমানি শক্তি দিয়ে তামিমে দারি সারা রাত দাঁড়ায় নামাজ পড়তেন। কখনো কখনো এক রাকাত নামাজে সূরাতুল ফাতিহা থেকে নাস পর্যন্ত পড়তেন। তাবিঈনদের ভেতরে যারা 2 রাকাত নামাজে কোরআন খতম করতেন, নিজের নফসকে দমায়া আল্লাহকে খুশি কইরা সারা রাত নামাজে দাঁড়ায়া সারা রাত কোরআনের তিলাওয়াত করে যারা 2 রাকাত, 1 রাকাতে তাবিঈনদের ভেতরে যারা কোরআন খতম করেছেন, তাদের ভেতরে একজন বলেন, আমার ইমাম
হানাফি মাযহাবের ইমাম নু'মান বিন সাবিত, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যিনি 1 রাকাত 2 রাকাতে টোটাল কোরআন খতম করেছেন। রোজার মাসে তো 30 দিনে 30 খতম করছেন, তারাবিতে 1 খতম করছেন, দিনে 1 খতম, রাত্রে 1 খতম করে বানাইছেন। আমাদের আকাবিরদের সময়কে আল্লাহ তাআলা বরকতওয়ালা বানাইছেন, জমিনকে তাদের জন্য বরকতওয়ালা বানাইছেন। জমিন তাদের জন্য বরকত হয়ে গেছে, যে অল্প হেঁটে বেশি পথ পার হয়ে গেছে। তাইয়ুজ্জামানের বরকত তাদের দান করেছেন, যে জমানা তাদের জন্য বরকতওয়ালা হয়ে গেছে, সময় বা বরকত, অল্প সময়ে অনেক আমল করে ফেলাইছেন। এটাও তাদের আল্লাহর পক্ষ থেকে বিশেষ দান, বিশেষ প্রতিদান। 1 রাত্রি 1 আয়াত থেকে 1000 মাসাইল ইস্তেমবাদ করছেন। সময়ের ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করেছেন। সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহি আলাইহি 2 রাকাত 1 রাকাত নামাজে টোটাল কোরআন মাজিদকে খতম করেছেন। তারা যে সারা রাত নামাজে দাঁড়ায় থাকছেন অথবা সারা রাত ইবাদত করেছেন, তাদের ইচ্ছাকে জলাঞ্জলি দিচ্ছেন। তাদের মন চাইতো ঘুমাইতে, মন চাইতো শুইতে, মন চাইতো গল্প করতে, নিজের ইচ্ছা শক্তিকে দমন করে আল্লাহর ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য সারা রাত মসজিদে কিবলার মুখ দাঁড়ায় রয়েছেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইশার নামাজে মসজিদে ঢুকছেন, তো মসজিদে ইমাম সাহেব সূরা জিলজাল পড়তেছে। উনি নামাজরত সূরা জিলজালের তেলাওয়াত শুনে ওনার ঈমান বেড়ে গেছে। খৌফ ও খাশিয়াত ওনাকে আক্রমণ করে ফেলেছে। আল্লাহর ভয়ে ওনার কদম থরথর করে কাঁপা শুরু হয়েছে। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। শোনার পরে চিন্তা করতেছে, এই রাত যদি জিন্দেগির শেষ রজনী হয়, কমাস কম এই রাতটা যদি ভালো জায়গায় ভালো কাজে কাটা, যদি নিজের আমল নামাটা পছন্দার বানায় আল্লাহর কাছে যাওয়া যায়, না জানি এটা জিন্দেগির শেষ রাত। সারা রাত নামাজে দাঁড়ায় রয়েছে। মুয়াজ্জিন সাহেব পিছনে দাঁড়ায় থাকতে থাকতে তিনি বুঝা ফেলাইছে যে ইমাম আজ সারা রাত নামাজে থাকবে। ঠিকই মুয়াজ্জিন মসজিদের দরজা চাপায় চলে গেছে। ইমামে আযমের নামাজরত ইশার পরে যে তেলাওয়াত শুরু করছে, 5 পারা 6 পারা চলতেছে, তেলাওয়াত শুনে মুয়াজ্জিন চলে গেছে। ফজরের নামাজের সময় আযান দেওয়ার জন্য মুয়াজ্জিন মসজিদে আসছে। আয়েশা দেখে আশ্চর্য, ইমাম কিবলা রুখ এখনো সেম কোয়ালিটিতে দাঁড়ায়া আল্লাহর কালামের 30 নাম্বার পারা আম্মা পারা তেলাওয়াত করতেছে, আর অজরে কান্দান লাগছে। অর্থাৎ 1 রাকাত নামাজের ভেতরে মসজিদে দাঁড়ায় টোটাল কোরআন খতম করে ফেলেছে। আল্লাহর ভয় আর নিজের নফসকে দমন করে দাঁড়িয়ে আছে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যাদের ভিতরে এমন সিফাত মিলবে যে নিজের খৌফ ও খাশিয়াতের কারণে আল্লাহর কাছে নিজেকে দাঁড় করাইতে সে ভয় পায়, আর নিজের নফস যা চায় এটা করে না, আল্লাহ যা পছন্দ করে সেটা করে, নিজের নফসকে দমন করে ফেলে। এই 2 গুণ যাদের ভেতরে পাওয়া যাবে, তাদের ঠিকানা বানাইছেন আল্লাহ তাআলা জান্নাত। তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানাবে, জান্নাত তাদের ঠিকানা। খৌফ খাশিয়াত তো আমাদের আছে, কিন্তু আমাদের খৌফ খাশিয়াতের কোয়ালিটি বড় দুর্বল। এত কমজোর খৌফ খাশিয়াত আমাদের, যে আমাদের খৌফ খাশিয়াত আমাদের
আমাদেরকে আল্লাহ তাআলা মুবাহাত থেকেও বিরত রেখেছে। আল্লাহর ভয়ের কারণে হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন, সাধারণ মানুষ যা করে তাও তারা করতো না, অথবা ইবাদত করার পরেও চোখের পানি তাদের বন্ধ হইতো না। আমাদের খৌফ খাশিয়াত আছে, মসজিদে যাই, কিন্তু আমরা মসজিদে যাই নিজেরে বড় আবেদ মনে করে ইমাম সাহেবের সাথে ঝগড়া ফসাদে লেগে যায়, মনে করে যে ইমামের স্মৃতি ভালো, তিনটা চিল্লা লাগাইছি বাস পাওয়ার বাইরে গেছে, এবার নিজেরে মৌলবীর চাইতে বড় বড় মনে হয়, অথচ হেরে পেটে বাড়াইলেও কুলওয়াল্লা বেরিত না। আর তার সিনার ভিতরে ফুনুন আছে, ইলমের গভীরতা আল্লাহ তাআলা তাকে দান করেছে, যে বিভিন্ন ফুনুনের উপরে আল্লাহ তাআলা তাকে মাহির বানাইছেন। মাহিরে ফান্না ফুনুন, সকল ফোনের ভেতরে আল্লাহ তাআলা তাকে দখলদারিত্ব দান করেছেন। যেমন তার ভেতরে না সরফের মাহারাত আছে, তেমন তার ভেতরে ফিকহের মাহারাত আছে, তেমন তার ভেতরে তাফসীরের মাহারাত আছে, তেমন তার ভেতরে হাদিস বলানোর যোগ্য মুহাদ্দিসের যে সকল আওসাফ দরকার সব আছে। এরে দেখছে যে নফল নামাজ কম করতে কয়, বলবে মানুষ আওয়াবিন করলো না, আমি তো বললাম পলাক্তা জাকির ব্যবসায় নিজে মনে করে আমার চাইতে বড় আর এই মসজিদে আর কি আছে। খৌফ খাশিয়াতের কমির কারণে নিজের বড় মনে হয়ে যায়। পক্ষান্তরে খৌফ খাশিয়াতের আধিক্য যখন হয়ে যায়, যত বড় আবেদ হয় আসামি তত বড় মনে করে নিজের, তত বড় আসামি নিজের মনে করে। এ কারণে সাইয়্যিদুল মুরসালিন নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার করে ইস্তিগফার করতেন। কেন? গুনাহের কারণে। পৃথিবীর কোন পয়গম্বর গুনাহ করেন নাই, আমাদের নবীজিরও কোনো গুনাহ নেই, তারপরও আমাদের নবীজি ইস্তিগফার এত বেশি করতেন। আর আল্লাহর রাসূল ইস্তিগফার করতেন আর বলতেন, ওগো আল্লাহ, যেই শান যেই মর্যাদা তুমি আমায় দান করেছো, ওই শান ওই মর্যাদার হক আদায় করে আমি তোমারে চিনতে পারিনি। মা আরাফনাকা হাক্কা মারিফাতিক ওয়া মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, মা আরাফনাকা হাক্কা মারিফাতিক ওয়া মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক। তার মানে আমার ইস্তিগফারের জন্য যেমন নামাজ পড়া দরকার তেমন করতে পারি নাই, যেমন রাত কাটানো দরকার তেমন কাটাইতে পারি নাই, যেমন সেজদা দেওয়া দরকার তেমন সেজদা আমি দিতে পারি না। আমাদের ভেতরে তো গুনাহ বর্জনের শক্তির তাকওয়াল্লাহ টুকুন নাই। আর হাক্কা তুকাতিহ তাকওয়া, যেটা আল্লাহ পাকের মাকাম ও শান অনুযায়ী তাকওয়াল্লাহ, যেটা এইটা যদি কারোর ভেতরে আইসা যায়, তাকওয়ার আক্রমণে সে এত বেশি দুর্বল হয়ে যায়, ইবাদত করার পরও নিজের দোজখী মনে হয়। কারণ মা আবাদনাকা হাক্কা ইবাদাতি, যেমন হযরত ওমর, যার ব্যাপারে রাসূল বলতেছেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, এরপর ওমর বলতেছে ওমর মুনাফিক হয়ে গেছে। তার মানে নিজের ইবাদতের দিকে তাকায় নাই, নিজের দুর্বল জায়গাগুলো তাকাচ্ছে, কোন জায়গায় আমার অপরাধ হয়েছে। ইমাম যাইনুল আবেদিন রাহমাতুল্লাহি আলাইহি হযরত হুসাইনের সন্তান, নবীর নাতির ঘরের পুতি ইমাম যাইনুল আবেদিন হজ্জে বাইতুল্লাহতে যাইবেন, ইহরাম বাঁধা তারপরে উনি ঘোড়ার পিঠে সওয়ার হয়েছেন, মক্কার দিকে রওনা। ঘোড়ার পিঠে বৈশা যখন বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক,
তালবিয়াটুকু উচ্চারণ করার সাথে সাথে অজ্ঞান হয়ে বেহুশ হইয়া ঘোড়ার পিঠ থেকে গড়াইয়া বালির ভিতরে পড়ে গেছেন। সাথী সঙ্গীরা বলে, ইমাম, কাবা ঘর ধরবেন কত আফজাল ইবাদত, মুলতাজমে যে দোয়া করবেন কত আফজাল ইবাদত, বাইতুল্লাহ শরীফ তওয়াফ করবেন কত মুকাররব গোলাম হওয়ার ইবাদত। এমন বড় ইবাদত আঞ্জাম দিবেন যে আরাফার মাঠে যাইবেন, আল্লাহর সাথে বান্দা হিসেবে একাকার হইবেন, সব গুনাহ মাফ হবে। এইরকম আফজাল ইবাদত করতে রওনা করছেন, ভিতরে থাকবে খুশি। আপনি দেখি টেনশনে পড়ে যান। কিসের টেনশন? ঘর বাড়ি মাল দৌলত রেখে দিতেছেন, কাকে রেখে যাচ্ছেন তার কোনো টেনশন। ইমাম জাইনুল আবিদিন বলে টেনশন হলো আল্লাহর ভয়ের টেনশন। ভেতরে আসলে আল্লাহ পাকের ভয় আমাকে আক্রমণ করেছে। হজে যাইতেছেন, ইহরামের কাপড় পরা, আল্লাহর পছন্দিদা হালাতে সাজে সজ্জিত হয়ে পছন্দিদা কালিমা গুলো জবানে উচ্চারণ করতেছেন। এইখানে আবার ভয় কিসের? জাইনুল আবিদিন বলে একটা ভয় আছে, সেটা হলো আমি যখন উচ্চারণ করি লাব্বাইক, তখন যদি আকাশ থেকে আবার আওয়াজ বের হয় লা লাব্বাইক ওয়ালা সা'দাইক, তোমার মতো বান্দার লাব্বাইক নিলাম না, তোমার মতো বান্দার হজর নিলাম না, যদি আল্লাহ এটা বলে তখন কই যাব আমি? কারণ আমার তো মাওলা ছাড়া আর কোনো মাওলা নাই। আমার মতো বান্দা ওনার অনেক আছে, ওনার মতো মাওলা আমার আর একটা নাই। এটা হলো হাক্কা তুকাতি ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি, আল্লাহ পাকের শান মতো আল্লাহ পাককে ভয় করা। ওয়াল্লাহি কসমতু বিল্লাহি, আল্লাহ পাকের জাত আর জালালের কসম করে বললেও হানি ছাব না। এই আমাদের আর তাদের ব্যবধানটা এখানেই। তাদের ভেতরে আল্লাহ পাকের শান মতো ভয় ছিল, আমাদের জীবনে আল্লাহ পাকের শান মতো ভয় ভীতি নাই। আমাদের যে একটা বিচার আছে, আমাদের যে একটা আদালত আছে, আমাদের যে একটা জবাবদিহিতা আছে, আল্লাহর কাছে আমাদের হাজির হওয়ার মাসাইল আছে, এইগুলো আমাদের মাথায় নাই। সঙ্গত কারণেই আমরা আমাদের ইচ্ছাকে দমন করতে পারি নাই। সারা রাত গুনাহ করে কাটাতে পারলাম, ইবাদতকে মুখতাসার করতে পারলাম, নিজের জিন্দেগি গুনাহের বদবুর দ্বারায় বদবুদার বানাইতে পারলাম, ইবাদতের খুশবু আর আতরকে নিজের জন্য বানাইতে গ্রহণ করতে পারলাম না। আমরা ইবাদতের দ্বারা নিজেদেরকে সাজাইতে পারলাম না। কমজোরিটা কোন জায়গায়? কমজোরি হলো এই জায়গায় যে আল্লাহ পাকের শান মতো আল্লাহ পাককে আমরা ভয় করি না। আমরা নেতাকে যতটুকুন ভয় করি, নেত্রীকে যতটুকুন ভয় করি, দলকে যতটুকুন ভয় করি, ব্যবসায়ী হিসাবে কাস্টমারকে যতটুকুন মূল্যায়ন করি, ভয় করি, চাকরিজীবী হিসাবে উপরের বস্ত্রে যতটা ভয় করি, জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ ভাল্লুক আর সাপ কুকুররে ঘেউ ঘেউ করলেও যতটা ভয় করি, হয়তোবা অতটুকুন ভয় আমাদের হৃদয় আল্লাহ তাআলার রুবুবিয়্যতের মাসআলার ব্যাপারে আমাদের হৃদয় কমজোরি আছে বিধায় আমরা কুকুরের ঘেউ ঘেউ আওয়াজকেও মূল্যায়ন করি, মুয়াজ্জিনের আযানের আওয়াজকে মূল্যায়ন করার ক্ষমতা আমাদের হয় না। কারণ হলো ওই যে আল্লাহর শান মতো আল্লাহকে আমরা ভয় করি না। আর আগের যুগের মানুষ দ্বারা তারা এক জাররা গুনাহ করবার পারে নাই, কারণ হলো আল্লাহকে শান মতো ভয় করেছে। হযরত আবু বকরের সামনে রুটি গোশত হাদিয়া আসছে, 3 দিনের ক্ষুধার্ত উনি, গোলাম রুটি গোশত আনছে হাদিয়া হযরত খান। হযরত আবু বকর রুটি গোশতের টুকরা মুখের ভিতরে দিয়ে দিচ্ছেন, চিবাইতেছেন আর গল্প করতেছেন, এত সুন্দর রুটি গোশত কই থেকে আসলো? গোলাম বলতেছে জ্বরে বক মরে ফহিরের কারণ